সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের। এদিকে লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। অপরদিকে জোড়া যুদ্ধবিরতি, শান্তির নতুন ভোর নাকি ঝড়ের আগের নিস্তব্ধতা, এবং হরমুজ প্রণালী খোলায় বিশ্বের প্রতিক্রিয়া। সবশেষে থাকছে বদলে গেল ইতিহাস, লোকসভায় ভোটে হারলেন মোদি। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার 18 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিকের বরাতে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খোলা থাকবে। তিনি আরও বলেন, সামরিক জাহাজ এবং শত্রু শক্তির সঙ্গে যুক্ত জাহাজগুলোর হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাময়িক উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লেবাননের পরিস্থিতি সহ স্থলভাগের অবস্থার পরিবর্তন হলে গুরুত্বপূর্ণ এই জলপথটি আবার বন্ধ করে দেওয়া হতে পারে। শুক্রবার ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালী খুলে দিতে এবং কখনোই আর বন্ধ না করতে সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ইরানের ক্ষেত্রে সম্পূর্ণ শক্তি এবং কার্যকারিতার সঙ্গে বহাল থাকবে যতক্ষণ না আমাদের সঙ্গে ইরানের লেনদেন শতভাগ সম্পন্ন হয়। বার্তা সংস্থা রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পতাকাধারী জাহাজ সহ সমস্ত বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পারাপারের অনুমতি পাবে, তবে নৌবাহিনীর জাহাজগুলো এই অনুমতি পাবে না। এদিকে লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। লেবাননে হামলার বিষয়ে মিত্র ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, লেবাননে আর কোনো বোমা হামলা চালাতে ইসরায়েলকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইসরায়েল আর লেবাননে বোমা হামলা চালাবে না, যুক্তরাষ্ট্র তাদের নিষেধ করেছে, যথেষ্ট হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো চুক্তির সঙ্গে লেবাননের পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর ট্রাম্পের মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে একটি বিবৃতিতে নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এখনও মোতায়েন রয়েছে, কারণ সেখানে তাৎক্ষণিক হুমকি রয়েছে। তিনি বলেন, রকেট এবং ড্রোন হুমকি মোকাবেলায় আমরা কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছি, যা এখানে বিস্তারিত বলছি না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি বৃহস্পতিবার রাত 9টা থেকে কার্যকর হয়। গত 2 মার্চ হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলা চালালে সংঘাত শুরু হয়, যা পরে বড় আকার ধারে। এই সংঘাতে প্রায় 2000 মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। অপরদিকে জোড়া যুদ্ধবিরতি, শান্তির নতুন ভোর নাকি ঝড়ের আগের নিস্তব্ধতা? মধ্যপ্রাচ্যের আকাশ থেকে বারুদের গন্ধ কি তবে মিলিয়ে যেতে শুরু করেছে? ইরান এবং লেবাননে বর্তমানে দুটি পৃথক যুদ্ধবিরতি কার্যকর থাকায় অঞ্চলটিতে ঐতিহাসিক কোনো অর্জনের সম্ভাবনা উকি দিচ্ছে। যদিও এই যুদ্ধবিরতিগুলোকে অত্যন্ত ভঙ্গুর বলে অভিহিত করছেন বিশ্লেষকরা। তবুও যুদ্ধের দামামা স্থিমিত হওয়ার এই মুহূর্তটি একই সাথে সম্ভাবনা এবং চরম ঝুঁকিরও বার্তা বহন করছে। বৃহস্পতিবার 16 এপ্রিল রাতে ইসরায়েল এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে 10 দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। আপাতদৃষ্টিতে একে ইরানের বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে লেবাননে যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা ফলপ্রসূ হবে না। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই ইরান প্রতিক্রিয়ায় জানিয়েছে যে হরমুজ প্রণালী এখন থেকে সম্পূর্ণ উন্মুক্ত। গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনার সময়ই বোঝা যাচ্ছিল যে লেবাননে লড়াই চললেও কূটনীতিতে অগ্রগতি সম্ভব। তবে ইরান এবং পাকিস্তান উভয়ই লেবানন ইস্যুকে আলোচনার টেবিলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে অনড় ছিল। অবশেষে তা বাস্তবায়িত হওয়ায় ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্ত সংলগ্ন বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
তারা মনে করছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রীয় চাপে নত স্বীকার করেছেন, যার ফলে হিজবুল্লাহর রকেট হামলার হুমকি পুরোপুরি নির্মূল হয়নি। ইসরায়েলের জনপ্রিয় ডানপন্থী পত্রিকা ইসরায়েল হায়মের প্রতিবেদক শিরিত আবিদ কোহেন আজ সকালে লিখেছেন, এই যুদ্ধবিরতি মূলত সেই পরিস্থিতিকেই বৈধতা দিল যা ইসরায়েল এড়াতে চেয়েছিল, ইরান এবং লেবানন ফ্রন্টকে এক সূত্রে গেঁথে ফেলা। হিজবুল্লাহর অভিভাবক অর্থাৎ ইরান যে এখনও পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, এটি তারই প্রমাণ। তবে এই বহুমুখী সংকটের প্রতিটি পক্ষই এই চুক্তি থেকে কিছু না কিছু সুবিধা পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি নেতৃত্ব উভয়ই এই যুদ্ধবিরতির ক্রেডিট নিতে পারছেন। নেতানিয়াহু দাবি করতে পারছেন যে ইসরায়েলি সেনারা এখনও দক্ষিণ লেবাননের মাটিতে অবস্থান করছে। অন্যদিকে লেবানন সরকার দীর্ঘ প্রতীক্ষার পর সরাসরি ইসরায়েলের সঙ্গে আলোচনার টেবিলে বসতে পেরেছে। হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দিলেও তাদের ভাষায় আঙুল এখনও ট্রিগারেই রয়েছে। গোষ্ঠীটি সাফ জানিয়ে দিয়েছে যে তারা এখনই নিরস্ত্র হবে না। হিজবুল্লাহর শীর্ষ নেতা ওয়াফিক সাফা বিবিসিকে বলেন, যতক্ষণ না স্থায়ী যুদ্ধবিরতি হচ্ছে, ইসরায়েল পুরোপুরি প্রত্যাহার হচ্ছে এবং বন্দী এবং বাস্তুচ্যুতরা ফিরে আসছে, ততক্ষণ হিজবুল্লাহর অস্ত্র নিয়ে কোনো কথা হবে না। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের গবেষক লিনা খতিব মনে করেন, এই যুদ্ধবিরতি ইসরায়েল এবং লেবাননের দিরাসরি আলোচনার পথ প্রশস্ত করলেও শান্তি চুক্তির পথ অত্যন্ত কণ্টকময়। সীমান্ত নির্ধারণ, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, এই তিনটি বিষয় সমাধান করা চরম জটিল কাজ। 1948 সাল থেকে ইসরায়েল এবং লেবানন কারিগরিভাবে যুদ্ধাবস্থায় রয়েছে এবং তাদের মধ্যে কোনো দূতাবাসিক সম্পর্ক নেই। তবে লিনা খতিবের মতে, ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতের সরাসরি আলোচনা প্রমাণ করে যে লেবানন ধীরে ধীরে ইরানের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। পুরো বিষয়টি এখন ঝুলে আছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের ওপর। ইসলামাবাদে দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু হলে ওয়াশিংটনের প্রধান লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে ইরানের অশুভ কর্মসূচি বন্ধ করা। বিশেষ করে হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রতি ইরানের সমর্থন ইসরায়েলের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। তবে ইরান তার কয়েক দশকের প্রভাবের হাতিয়ার সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না। এর বাইরেও রয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চুক্তি ভীষণ কাছাকাছি। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ইস্পাহানে গত বছর বোমা হামলায় ধ্বস্ত একটি স্থাপনার নিচ থেকে 440 কেজি ইউরেনিয়াম, যাকে তিনি নিউক্লিয়ার ডাস্ট বলছেন, হস্তান্তরে রাজি হয়েছে ইরান। যদিও ইরানের বিচার বিভাগ নিয়ন্ত্রিত মিজান নিউজ এজেন্সি একে অস্বীকার করেছে, বলেছে আমেরিকার কাছে কোনো পারমাণবিক উপাদান হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়নি। হরমুজ প্রণালী নিয়েও ইরানের নিজস্ব পরিকল্পনা রয়েছে। তারা ওমানের সঙ্গে যৌথভাবে এই জলপথ নিয়ন্ত্রণের আইনি কাঠামোর দাবি তুলছে। আপাতত আগামী এক সপ্তাহের জন্য প্রণালীটি খোলা রাখার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে শর্ত হিসেবে জাহাজগুলোকে ইরানের নির্দিষ্ট রুট ব্যবহার করতে হবে। ট্রাম্প এই বাজার পরিস্থিতিকে ইতিবাচক বললেও ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রীয় অবরোধ এখনও বহাল রয়েছে। অতীতের অভিজ্ঞতা বলছে 2015-র পারমাণবিক চুক্তি সম্পন্ন করতে 20 মাস সময় লেগেছিল, যা পরে ট্রাম্প নিজেই বাতিল করেন। ট্রাম্প দ্রুত চুক্তির জন্য পরিচিত, তবে তার উত্তর কোরিয়া সফরের ফলাফল অনেক সময় শূন্যই থাকে। তবে গত 6 সপ্তাহের ঘটনাবহুল পরিস্থিতির পর চলমান এই কূটনৈতিক প্রচেষ্টা কতটুকু টেকসই হবে তা সময়ই বলে দেবে। যুদ্ধ কি সত্যিই থামবে, নাকি এটি কেবল বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা, সেই উত্তর কারো কাছেই নেই। এবং হরমুজ প্রণালী খোলায় বিশ্বের প্রতিক্রিয়া। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই জানিয়েছেন হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত। শুক্রবার 17 এপ্রিল আরাগচি জানান, ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির প্রেক্ষিতে প্রণালীটি সম্পূর্ণভাবে খোলা হয়েছে। অন্যদিকে ট্রাম্প সামাজিক মাধ্যমে এই ঘোষণা সমর্থন করলেও দাবি করেন ইরান নাকি আর কখনো হরমুজ প্রণালী বন্ধ করবে না। তবে একই সঙ্গে তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে। এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্যোগে প্যারিসে প্রায় 40টি দেশের অংশগ্রহণে এক বৈঠকে সিদ্ধান্ত হয়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত শেষ হলে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখবে। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় খোলায় প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন। নিম্নে সেগুলো তুলে ধরা হলো। যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রণালী সম্পূর্ণ খোলা এবং স্বাভাবিক চলাচলের জন্য প্রস্তুত, তবে ইরানকে ঘিরে নৌ অবরোধ চুক্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। পরে তিনি আরও জানান, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি খুবই কাছাকাছি এবং বড় কোনো অচলাবস্থা নেই। ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, 10 দিনের ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির সময় পর্যন্ত প্রণালী খোলা থাকবে। তবে দেশটির কিছু সারিত গণমাধ্যমে ভিন্ন তথ্য উঠে আসে।
এক ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, শুধুমাত্র অসামরিক জাহাজগুলোই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশনের নৌবাহিনীর অনুমতি নিয়ে চলাচল করতে পারবে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এ বিষয়ে নীরব রয়েছে এবং নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির অবস্থান এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্যারিস বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রনের সঙ্গে যৌথভাবে নেতৃত্ব দেন। তিনি বলেন, প্রণালী খোলার বিষয়টি স্থায়ী এবং কার্যকর হতে হবে। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স একটি শান্তিপূর্ণ এবং প্রতিরক্ষামূলক বহুমাত্রিক মিশনে নেতৃত্ব দেবে। ফ্রান্স ম্যাক্রো বলেন, আমরা সকলেই হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে খুলে দেওয়ার দাবি করি। সেই সঙ্গে তিনি প্রণালীকে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা টোল ব্যবস্থার আওতায় আনার প্রচেষ্টারও বিরোধিতা করেন। জার্মানি চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ জানান, জার্মানি মাইন অপসারণ এবং গোয়েন্দা সহায়তা দিতে পারে, তবে এর জন্য সংসদের অনুমোদন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো একটি শক্ত আইনি ভিত্তি প্রয়োজন। ফিনল্যান্ড প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রণালী খোলার ঘোষণাকে স্বাগত জানান, তবে এর দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কূটনীতি প্রয়োজন বলেও তিনি জানান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হরমুজ প্রণালী খোলার ঘোষণাকে স্বাগত জানান এবং এই পদক্ষেপকে সঠিক দিকের অগ্রগতি হিসেবে অভিহিত করেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেজ বলেন, প্রণালী পুনরায় চালুর ঘোষণাটি সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ এবং স্বাধীন নৌ চলাচলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করা হচ্ছে। শিপিং কোম্পানির প্রতিক্রিয়া নরওয়ের শিপ ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, মাইন থাকার সম্ভাবনা, ইরানের শর্ত এবং বাস্তব প্রয়োগ এসব বিষয় পরিষ্কার না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ। আর জার্মানির হাপাগ লয়েড ও ডেনমার্কের মেয়ার্সকো জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আপাতত প্রণালী ব্যবহার থেকে বিরত রয়েছে। বাজারের প্রতিক্রিয়া ইরানের হরমুজ প্রণালী ঘোষণার সঙ্গে সঙ্গেই তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিশ্লেষকদের মতে এটি যুদ্ধের সমাপ্তি এবং সরবরাহ ব্যবস্থার স্বাভাবিক অবস্থায় ফেরার আশা জাগিয়েছে, যদিও পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে। সবশেষে থাকছে বদলে গেল ইতিহাস, লোকসভায় ভোটে হারলেন মোদি। ভারতের লোকসভার ইতিহাসে প্রথমবারের মতো সংবিধান সংশোধনী বিল পাশে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগ। 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংবিধান 131তম সংশোধনী বিল 2026 শুক্রবার ভোটাভুটিতে নাকচ হয়ে যায়। ভোটে পক্ষে পড়ে 298টি ভোট এবং বিপক্ষে 230টি। উপস্থিত ছিলেন 528 জন সদস্য। প্রয়োজন ছিল 352 ভোট, ফলে 54 ভোটের ঘাটতিতে বিলটি পাশ হয়নি। গত 12 বছরে মোদী সরকারের আনা কোনো সংবিধান সংশোধনী বিল এই প্রথম ব্যর্থ হল। সরকার নারীদের জন্য সংসদ ও রাজ্য বিধানসভায় আসন সংরক্ষণ, লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে প্রায় 850 এবং নতুন করে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন সংক্রান্ত 3টি বিল একসঙ্গে আনতে চেয়েছিল, তবে মূল বিলটি খারিজ হওয়ায় বাকি দুটি আর তোলা হয়নি। বিরোধীরা ডিলিমিটেশন প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে। তাদের দাবি, এতে জনসংখ্যা ভিত্তিক প্রতিনিধিত্ব বাড়লে কিছু অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, নারীদের সংরক্ষণে তারা সমর্থন দিলেও সেটিকে ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করার বিরোধী। ভোটের আগে প্রধানমন্ত্রী মোদী সব দলকে বিলটির পক্ষে ভোট দিতে আহ্বান জানালেও শেষ পর্যন্ত বিরোধীদের সমর্থন না পাওয়ায় তা পাশ হয়নি। পরে কংগ্রেস দাবি করে, নারীর নামে অসাংবিধানিক কৌশল নেওয়ায় বিলটি ব্যর্থ হয়েছে।